আমার একটা ফ্রেন্ডের স্বাদ, এখন অবশ্য সবাই স্টাইল করে বেবি শাওয়ার বলে, তো স্বাদে যাচ্ছি, সেই জন্য রেডি হব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে। আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম, এই সবটাই তোমাদের এই ব্লগে আমি দেখাবো। আমার না সবগুলোই ইনডোর প্ল্যান্টস রয়েছে, একটাও ফুল গাছ নেই, তো ভাবলাম কিছু ফুল গাছ কেনার জন্য একটা নার্সারিতে যাব। অনেকদিন থেকে ভাবছিলাম কিছু গাছ কিনবো, দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। ফুল গাছ তো শীতেই ভালো পাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম এমন কিছু ফুল গাছ আনবো যেগুলো সারা বছরই ফুল ফোটে। আমার যে ব্যালকনিতে বাগানটা আছে না, সেখানে সবগুলো ইনডোর প্ল্যান্টসই রয়েছে, একটাও ফুল গাছ এই মুহূর্তে নেই, মানে দুটো একটা আছে যেগুলোতে সেভাবে ফুল হয়তো ফোটে না। তাই ভাবলাম কিছু ফুল গাছ কিনে নিয়ে আসি। এই নার্সারিটা একটু ছোট, খুব বেশি গাছ ছিল না। এইদিকে না এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ। রঙ্গন ফুল গাছ তো আমাদের বাড়িতে আছে, কিন্তু সেটা লাল রঙের আছে, এই ফুলটা হলুদ কালার, তো আমার বেশ ভালো লাগলো, একটু অন্য রকমেরও লাগলো। আর এদিকে চন্দ্রমল্লিকারও চারা আছে, তা আমি ভাবলাম যে এটাও একটা নেওয়া যাবে। আর খুঁজে খুঁজে দেখলাম কিছু নতুন ধরনের ইনডোর প্ল্যান্টস পাওয়া যায় কিনা। বাবাই না গাছ কিনতে গেলে ভীষণ বিরক্ত হয়ে যায়, কারণ ওর এই বিষয়ে একদমই ইন্টারেস্ট নেই। তো যাই হোক, একসাথে থাকতে গেলে একই ধরনের মানুষ হতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, মেন্টালিটি ম্যাচ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ, এই টাইপটা না একটু অন্যরকম, আমাদের বাড়িতে যে গাছটা আছে সেটা একটু অন্যরকম। তো আমি বেশি কিছু কিনিনি, একটা চন্দ্রমল্লিকা একটা রঙ্গন ফুলই কিনেছি। মনে হচ্ছে যে সবগুলো গাছই নিয়ে যাই, কিন্তু আর বেশি কিছু নিইনি, বাকি যা আছে সব কিছু আবার শীতকালেই কিনবো। গাছগুলোকে নিয়ে বাড়ি চলে গেলাম। আমাদের বাড়িতে যে কাকু এই কাজগুলো করে, ওনাকেই আমি বলেছিলাম কাকু আমাকে গাছ দুটো বুনে দিও। তো উনি হচ্ছে ভালো মতো সার মাটি নিয়েছে আর একটু নর্মাল মাটি নিয়েছে, মাটিগুলোকে ভালো মতো সারটা দিয়ে মিশিয়ে একদম রেডি করে নিয়েছে কাকু। আমি এই গাছ দুটো বোনার জন্য প্লাস্টিকের টবই দিয়েছি, মানে আমার কাছে এই মুহূর্তে আর এর থেকে বড় কোনো টব বা মাটির টব নেই। আমি ভাবলাম ফুল টুল যখন হবে তখন এটাকে একটা বড় মাটির টবে শিফট করে দেবো। আপাতত যেই দুটো ছিল আমার কাছে সেই দুটোই কাকুকে দিয়েছি গাছ বোনার জন্য। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা তো শীতেই হয় আমি জানি, কিন্তু যেই নার্সারি দাদাটা ছিল উনি বললো যে এই গাছটা এখনই ফুল হবে, বললো 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো মতো যত্ন করলে ফুল হয়ে যাবে। শুধু বললো যে বৃষ্টিতে যেন না ভেজে, বৃষ্টির জল পেলে নাকি গাছটা মরে যাবে। ভিডিওটা একদম স্কিপ করবে না, এন্ড অবধি দেখবে। আরও অনেক অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি, সেগুলো সবই আমি এই ভিডিওতে শেয়ার করেছি। গাছ দুটো টবে লাগানোর পর কাকু ভালো মতো জল টল দিয়ে একদম রেডি করে দিয়েছে। মানে আমার আজকের দিনটা খুবই ব্যস্ততার জন্য আমি কাকুকে বলেছি। এর আগেও কাকু আমাকে গাছ বুনে দিয়েছিল। তাছাড়া কোনো কোনো সময় উনি না থাকলে আমি একাই গাছ বুনে ফেলি। এগুলো আমি নিচে রেখেছি শাশুড়ি মার ঘরের সামনে, ওখানে খুব ভালো রোদ পায়। আর আমি ওপরে আনিনি, কারণ ওপরে না রোদটা একটু কম পায় বলে। গাছ তো আমার খুবই ভালো লাগে, ফুল গাছ আরও অনেক বেশি ভালো লাগে, কেন ফুল দেখতেও সুন্দর হয়, যেখানে রাখবে তার শোভা বেড়ে যাবে। তারপর আমাদের বাড়িতে অনেকগুলো ঠাকুর আছে, ঠাকুর পুজোতেও ফুল বেশ কাজে লাগে।
গাছগুলো বোনার সময় আমি বাগানেই ছিলাম, তো আমি ভাবলাম কিছু কিছু গাছ তোমাদেরকেও দেখাই। এই গাছটা না একটা হলুদ রঙের ফুল হয়, খুব সুন্দর হয় ফুলটা। এই ফুলটাকে কি বলে না আমার ঠিক নামটা জানা নেই। এদিকে একটা নারকেল গাছ আছে, ছোটোই এখনও, সেভাবে বড় হয়নি। আমাদের বাড়িতে প্রচুর জবা ফুল গাছ রয়েছে, যেহেতু আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে, তাই আমরা সবাই মনসা ঠাকুরকে জবা ফুল দিয়ে পুজো দিই। এই পাতাটা হয়তো অনেকের বাড়িতেই আছে, এটাকে খারকোল পাতা বলে। এটার বাটা খেতে ভীষণই ভালো লাগে। এটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা হয়। আর খারকোল পাতা খাওয়া ভীষণ ভালো হেলথের জন্য। এটাকে বিলাতি ধনেপাতা বলে। উইন্টার ছাড়া তো ধনেপাতা পাওয়া যায় না, এই জন্য আমরা সারা বছর এই ধনেপাতাটাই রান্নার মধ্যে ইউজ করি, স্পেশালি নিরামিষ রান্নাগুলোতে। আমার খুব ভালো লাগে এটা সেন্টটা। কিছু কিছু ফলের গাছও আছে আমাদের বাড়িতে, তার মধ্যে এই পেয়ারা গাছটাও আছে। এইটা হচ্ছে না রজনীগন্ধা ফুলের গাছ, অনেক দিন আগে বোনা হয়েছিল। এটাতে এখনও ফুল সেভাবে হয়নি, একটা দুটো করে ফুল হয়েছে। জবা ফুল গাছ তো আগেই তোমাদেরকে দেখালাম, এই একটা লাল জবার গাছ। আরও একটা গাছ আছে যেটা অনেকের বাড়িতে হয়তো নেই, সেটা হচ্ছে আনারস গাছ। স্নান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 2:10। আমার একটা ফ্রেন্ডের স্বাদ। আলমারি খুলে আমি কনফিউজ হয়ে যাই কী পরবো না। এই হচ্ছে আমার শাড়ির কালেকশন। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ফুল একটা ভিডিও আসছে আমার শাড়ির কালেকশন নিয়ে। অনেক ভাবনা চিন্তা করার পর ডিসাইড করলাম এই হলুদ জামদা এটা পরছি। এটা আমি একদিনই পরেছিলাম, সাথে এই গ্রিন ব্লাউজটা দিয়ে পরছি। এই ব্লাউজটা হয়তো আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আগে রেডি হয়নি, তারপর যাব। শাড়ি পরে নিয়েছি, একাই শাড়ি পরেছি। আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, কাজ চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু তো পারি। এরপর আমি রেডি হব, বেরোবো। যেহেতু দুপুরের অনুষ্ঠান, খুব একটা বেশি মেকআপ করবো না, একটুখানি ফাউন্ডেশন দিয়ে তারপর হালকা ব্লাশ দিয়ে হালকা লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো চলো রেডি হই। একটুখানি ময়শ্চারাইজার মেখে নিচ্ছি প্রথমে, একটুখানি সানস্ক্রিন, যেহেতু রোদে বেরোবো। অল্প একটু ফাউন্ডেশন, একদম অল্পই লাগিয়েছি ফাউন্ডেশন। এটা ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ডিং হয়ে গেছে, এরপর এটাকে লুজ পাউডার দিয়ে সেট করব। একদম অল্প ব্লাশ অ্যাপ্লাই করেছি, বললাম যেহেতু দিনের অনুষ্ঠান তাই হালকাই রাখবো সব কিছু। এবার পরছি লিপস্টিক। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। মেকআপটা তোমাদেরকে সামনের থেকে একবার দেখিয়ে দিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা না কাছেই, একই পাড়াতে, তো আমি হেঁটে হেঁটেই চলে যাব। আমার একটা প্রবলেম আছে, আমি যেই জুতোটা পরা শুরু করি সেটা পরতেই থাকি যতদিন না ছিঁড়ে যায়। এই জুতোটা অনেক দিন হয়ে গেল কিনেছি, কিন্তু ছিঁড়ছে না বলে এখনও পরেই যাচ্ছি। আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। তো এখানে ওর সাধের যে নিয়মগুলো সেগুলো পালন করা হচ্ছে। আর একটা নিয়ম থাকে যেটা পায়েস খাওয়ানো, সেটা হয়তো আমরা যাওয়ার আগেই হয়ে গেছে। কোনো বাচ্চাকে হয়তো খাইয়ে দিতে হয়, এরকম নিয়ম আছে, এই জন্যই এই দুজন বসেছে পাশে। সাধে কী কী রিচুয়ালস থাকে সেগুলো আমি অতটা ভালো মতো জানি না। এই বিয়ের পর হয়তো প্রথম আমি কারো সাধের নিমন্ত্রণ খেতে গেলাম। আমার ওখানে যেতে যেতে না 2:45টার মতো বেজে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। ওর নিয়মগুলো হয়ে যাওয়ার পর আমি খেতে বসে গেছি। এখানে ছিল ভাত, ডাল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, আর হচ্ছে এখানে বাঁধাকপি ঘন্ট ছিল। তারপর দিয়েছিল কাতল মাছ। কাতল মাছ নিলে আমি সবসময় যখন কোথাও যাই কাতল মাছের পেটিই নিই, মানে আমার খুব ভাল লাগে। এরপর ছিল হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ একটাই নিয়েছি, প্রচণ্ড কাটা, খেতে অনেকটা সময়ও লাগছিল। এরপর ছিল হচ্ছে চাটনি। চাটনিটা এমনি এমনি খেতে ভাল লাগে না, এই পাঁপড় দিয়ে একটু এরকম করে খেলে বেশ ভাল লাগে। খাওয়ার পর চাটনিটা হলে মানে ব্যাপারটা আর কি জমে যায়। এরপর দই মিষ্টিও ছিল। আমি অন্যান্য জায়গায় মিষ্টি খাই না, তবে আজকে কেন জানি না মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল। এরপর এই কালো মিষ্টিটা দিয়েছে, এটা খুবই টেস্টি ছিল। এই ছিল পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে।